ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে অনেক সময় তিনি প্রথম রাকাতে হয়তো সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়লেন, দ্বিতীয় রাকাতে যে হয়তো আবার ওই ভুল ক্রমে সূরা ফাতিহার সাথে ওই সূরাটি পড়ে ফেলেন। তো এই ক্ষেত্রে তাকে সহজসিজদা দিতে হবে কিনা। আবার অনেক সময় তিনি নামাজের পরে তার এটি মনে হয় না, আপনাকে সহজসিজদা দিতে হবে না, নামাজে সহজসিজদা দিতে হবে না এটি, কারণ এটি হলো নামাজের মুস্তাহাব। এক সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়া এটি নামাজের মুস্তাহাবের মধ্যে অন্তর্ভুক্ত। এটি যদি কারো ভুল ক্রমে ছুটেও যায় তবুও তার নামাজ হয়ে যাবে। তবে হ্যাঁ, ছাড়া উচিত নয়, ইচ্ছা করে ছাড়বেন না, ছুটেও যায় তার নামাজ হয়ে যাবে। প্লাস আপনি যদি পড়েও ফেলেন মানে সমস্যা নেই, কারণ পবিত্র কোরআনে আছে ফাকরাউ মা তায়াসসারা মিনহু, পবিত্র কোরআনে যেটা সহজ হয় সেটা তোমরা তেলাওয়াত করো। এক্ষেত্রে যদি এবং কারো এমন হয় যে কারো জানাই নেই, হয়তো একটি সূরায় জানা আছে, প্রাথমিক অবস্থায় শিখতে থাকতে হবে তাকে, এমন না যে সে ওটা জেনে থাকবে। কিন্তু যদি এমন হয় যে প্রাথমিক অবস্থায় একটা সূরায় মুখস্থ হয়েছে, তখন সে 2 রাকাতে সেটা পড়তে পারে, কোনো সমস্যা নেই। আপনি যদি আপনি অন্য সূরা পড়বেন, যদি ভুল ক্রমে আবার সেটা পড়ে ফেলেন, আপনার সহজসিজদা যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং নামাজের পর মনে হলো আপনার এই ব্যাপারে মনের মধ্যে যাতে কোনো না জন্মে যে আমি ভুল করলাম বা কিছু, কোনো সমস্যা নেই। তবে আপনি আপনার স্বাভাবিক নিয়মে পড়বেন, নামাজের মধ্যে একটু মনোযোগ দিবেন, তাহলে ইনশাআল্লাহ ভুলবেন না এটি। সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে যেটি পড়বেন, দ্বিতীয় রাকাতে আরেকটি পড়বেন। ভুল ক্রমে হয়ে গেলে কোনো সমস্যা নেই, আর কারো জানা না থাকলে তো সে পড়বেই, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে একজন ইমাম সাহেব কেরাত করতে নামাজে দাঁড়িয়েছেন, তো সূরা ফাতিহা না পড়ে অন্য সূরা শুরু করে দিয়েছেন ভুল ক্রমে। তো তাকে পিছন দিক থেকে মানে ভুল ধরিয়ে দেওয়া হয়েছে, তখন তিনি সূরা ফাতিহা পড়েছেন, তো পরে সহজসিজদা দেননি সম্ভবত। তো এক্ষেত্রে যেটা নিয়ম হলো যে সূরা ফাতিহা তিনি যেহেতু পড়েছেন সেহেতু কোনো সমস্যা নেই, নামাজ আপনাদের সবার সঠিক। তো এক্ষেত্রে সহজসিজদা দিতে হবে কিনা বিদ্বানদের 2টি মত রয়েছে। একদল বিদ্বান বলছেন যে সহজসিজদা দেওয়ার কোনোই প্রয়োজন নাই, এক্ষেত্রে কোনোই প্রয়োজন নাই, যেহেতু তিনি সঠিকটা করে ফেলেছেন সেহেতু এখানে আর প্রয়োজন নাই। আর অন্য কোনো বিদ্বান বলছেন যে না, সহজসিজদা তিনি দিতে পারেন, এক্ষেত্রে সহজসিজদা দিয়ে দিতে পারেন, বা দিতে পারেন তিনি এক্ষেত্রে সহজসিজদা, বা তাকে দিতে হবে যেহেতু তিনি ভুল করেছেন। তো সহজসিজদা দেওয়ার নিয়ম তো আমরা এর আগে বলেছি যে 2টা পদ্ধতি করা যায়। সালামের আগে দেওয়া যায়, সালামের পরে। সালামের আগে দিলে 2টা সিজদা দিয়ে সালাম ফিরাবেন, আর যদি সালামের পরে দেন 2 দিকে সালাম ফিরাবেন, 2 দিকে সালাম ফিরানোর পর আবার 2টা সিজদা দিবেন, তারপর আবার সালাম ফিরাবেন। তো এক্ষেত্রে যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়ে থাকেন, সহজসিজদা না দিয়ে থাকেন, তারপরে তাকে বলা হয় যে আপনি তো ভুল করেছিলেন, সহজসিজদা দিয়ে দেন, তো সাথে সাথে তিনি ঘুরে 2টা সিজদা দিয়ে আবার সালাম ফিরাই দিবেন, এটি তিনি করতে পারেন। আর যদি না দিয়ে থাকেন সহজসিজদা, কোনো সমস্যা নেই, আপনাদের নামাজ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন প্রশ্ন করেছেন, আমাদের একজন ভাই, যে একজন ব্যক্তির 2জন যদি স্ত্রী হয় আর 2টা মেয়ে থাকে, তাহলে একজন ব্যক্তি ওই 2 মেয়েকে বিবাহ করতে পারবে কি না একসাথে। কারণ উনি জানেন যে কোরআনে নিষেধ আছে 2 বোনকে একত্রিত বিবাহ করা। তাহলে এই যে বৈমাত্রীয় যে 2 বোন, এই 2 বোনকে একসাথে বিবাহ করা যাবে কিনা। জি না, বিবাহ করা যাবে না, কারণ পবিত্র কোরআন স্পষ্ট আয়াত ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, 2 বোনকে একত্রিত বিবাহ করতে হারাম করা হয়েছে। এটি 2 বোন, সেটা এক মায়ের পেটের হোক, অথবা বৈপিত্রীয় 2 বোন হোক, অথবা বৈমাত্রীয় 2 বোন হোক, একসাথে বিবাহ করা হারাম, এটি শরীয়ত হারাম করেছেন, এবং এই ব্যাপারে কোনো আলেমদের মধ্যে মতভেদ নেই। এই আয়াতে যেটি বলা হয়েছে সেটি আম, সকল বোনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে, আপন বোন হোক, বৈপিত্রীয় বোন হোক, বৈমাত্রীয় বোন হোক, 3টির ক্ষেত্রে প্রযোজ্য হবে আয়াত। সুতরাং বিবাহ করা বৈধ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে উনি এক মসজিদে নামাজ পড়েন, তো ইমাম সালাম ফিরান, তো অন্যরা সালাম ফিরানোর সাথে সাথে সালাম ফিরায়, উনি দোয়া শুরু করেন জামাতবদ্ধভাবে। তো উনি সালাম ফিরাবেন ইমামের সাথে, না ইমামের পরে সালাম ফিরাবেন, আর দোয়া তাদের সাথে করবেন কিনা। উত্তরে বলবো যে সালাম ফিরানোর ক্ষেত্রে আপনি এখানে 2টি পদ্ধতি বিদ্বানগণ উল্লেখ করেছেন। সেটি হলো যে ইমাম যখন সালাম ফিরাবেন তখন আপনি দুইটি আপনার এখতিয়ার। উনি যখন দুই দিকে সালাম ফেরানো হয়ে যাবে তখন আপনি সালাম ফিরাবেন, নতুবা তিনি যখন একদিকে সালাম ফিরানো শেষ হলো তার,
তখন তার আপনি ডান দিকে সালাম ফিরিয়ে দিলেন, পরে যখন উনি বাম দিকে সালাম ফিরানো তখন আপনি বাম দিকে সালাম ফিরালেন, এটিও করতে পারেন। অথবা তিনি ডান দিকে বাম দিকে দুই দিকে যখন সালাম ফেরানো হয়ে যাবে তখন আপনি সালাম ফেরাতে পারেন। দুইটি পদ্ধতি সঠিক, দুইটি পদ্ধতি বর্ণনা করেছেন বিদ্বানগণ, সমস্যা নেই। তবে উত্তম হলো যে তিনি তার যখন সালাম ফেরানো হয়ে যাবে দুই দিকে তখনই আপনি ফিরাবেন, তবে বেশি দেরি করবেন না, সাথে সাথে ওনার যখন দুই দিকে ফেরানো হয়ে গেল তখন আপনি ফিরিয়ে দিবেন। অথবা তার ডান দিকে যখন ফেরানো হয়ে গেল তখন আপনি ডান দিকে ফিরাবেন, আর যখন তার বাম দিকে ফেরানো হয়ে যাবে তখন আপনি বাম দিকে ফেরাবেন। এই দুটি পদ্ধতি সঠিক, সমস্যা নেই। আর আপনি যেটা বলেছেন যে সে যখন মোনাজাত করবে তখন আমি মোনাজাত করবো কিনা তাদের সাথে, এ ব্যাপারে আমরা বিস্তারিতভাবে এর আগে আলোচনা করেছি। একাধিকবার, 2 বা ততোধিকবার, যে দলবদ্ধভাবে জামাতবদ্ধভাবে নামাজের পর মোনাজাত করার হুকুম কি আমরা স্পষ্টভাবে এর আগে আলোচনা করেছি বেশ কয়েকবার। পুনরায় সেটা আলোচনা করার প্রয়োজন মনে করছি না, কারণ একই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে থাকি বারবার, আর আপনারা যদি না শুনেন কোনো প্রশ্নের উত্তর, তাহলে কিন্তু আমাদের জন্য এটা কঠিন, সম্ভব না। সেজন্য আমি পুনরায় দেওয়ার প্রয়োজন মনে করছি না। আর যদি শুনতে চান, আমাদের আইএলবি যে মিডিয়ার যে গ্রুপ আছে সেখানে দেওয়া আছে সেই উত্তরগুলো, সেখানে খুঁজে খুঁজে আপনি শুনে নিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে কোনো কাপড়ে যদি ছবি থাকে তাহলে সে অবস্থায় তো নামাজ হয় না, তো যদি গেঞ্জিটা উল্টায় ফেলে তাহলে কি নামাজ হবে? আর প্রথমত বলবো যে যে কাপড়ে ছবি থাকে সে কাপড় পরাটাই বৈধ নয়। বিদ্বানগণ বলছে যে কাপড় পরাটাই বৈধ নয়, সেটা নামাজের মধ্যে হোক আর নামাজের বাইরে হোক, পরাটাই বৈধ না। কারণ অনেক হাদিস এ ব্যাপারে আমরা এর আগে আপনাদের সামনে বর্ণনা করেছি। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি সূরা, যে বাড়িতে ছবি থাকে সে বাড়িতে ফেরেশতা প্রবেশ করেন না। এই হাদিসটি যথেষ্ট আমাদের জন্য। সুতরাং কোনো অবস্থাতে এটা পড়া যাবে না। আপনি পাপী হবেন, নামাজের মধ্যে পড়েন, নামাজের বাইরে পড়েন। আচ্ছা, এবার নামাজের মধ্যে কেউ যদি নামাজ পড়ে ফেলেন এ কাপড় পরে, তাহলে নামাজ হবে কি হবে না? বিশুদ্ধ মত হলো, অগ্রাধিকারযোগ্য মত হলো যে নামাজ হয়ে যাবে, নামাজ তার হয়ে যাবে। আপনি যেটি বলেছেন নামাজ হবে না, না, এটি একটি মত আছে, কিন্তু অগ্রাধিকারযোগ্য মত হলো, বিশুদ্ধ মত হলো যে নামাজ হয়ে যাবে তার, কিন্তু সে পাপী হবে এই গেঞ্জি পরার জন্য। সেটা এমন না যে নামাজ পড়েছে ওই গেঞ্জি পরে তা ওই কারণে, বরং এই গেঞ্জিটা পড়েছে সেজন্য সে পাপী হবে, ছবিওয়ালা গেঞ্জি পড়েছে সেজন্য সে পাপী হবে। কিন্তু এমন না যে নামাজ পড়েছে ওই গেঞ্জি পরে সেজন্য। সুতরাং নামাজ তার হয়ে যাবে, কিন্তু এই যে গেঞ্জিটা পড়েছে সেজন্য সে পাপী হবে। এই ধরনের গেঞ্জি পরা তার জন্য উচিত না। আর আপনি যেটি বলেছেন যে উল্টায় দিলে, হ্যাঁ উল্টায় দিলে হবে, কিন্তু এই গেঞ্জি তাকে সর্বসম্মতিক্রমে ত্যাগ করতে হবে, কারণ সে তো আর সবসময় উল্টায় রাখবে না, সে তো আর বাইরে যাবে না উল্টায়, সে তো আবার ঠিকই সোজা করে পড়বে। যে কারণে আমি বলবো যে এই গেঞ্জি পরে বাদ দিতে হবে, এই ধরনের কোনো গেঞ্জি বা পোশাক কিনা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি ঋণের জর্জরিত, তিনি আকিকা দিতে পারবেন কিনা, বা তিনি ঋণ করে আকিকা দিবেন কিনা। ঋণের জর্জরিত ব্যক্তির উপর আকিকা ওয়াজিব নয়। বিশেষ করে আমরা যদি আকিকার এমনিতেই হুকুমটা স্বাভাবিক হুকুম, স্বাভাবিক অবস্থায় বিদ্বানদের মধ্যে মতভেদ রয়েছে যে এটি ওয়াজিব না সুন্নাত। আসলে অগ্রাধিকারযোগ্য মত হলো যে আকিকা সুন্নাত, আকিকা হলো সুন্নাত। তো স্বাভাবিক অবস্থায় মতভেদ আছে, কিন্তু যদি কোনো ব্যক্তি অসচ্ছল হন, ফকির হন, অথবা ঋণের জর্জরিত হন, তার উপর যে ওয়াজিব নয় এ ব্যাপারে আলেমগণ ঐক্যমত পোষণ করেছেন, তার উপর যে ওয়াজিব নয় এ ব্যাপারে আলেমগণ ঐক্যমত পোষণ করেছেন। শেখ সালেহ আল মুনাজ্জিদ বলছেন যে আলেমগণ মতভেদ করেছেন আকিকার হুকুমের ব্যাপারে যে এটি ওয়াজিব না সুন্নাত, কিন্তু তারা মতভেদ করেননি যে এটি ফকিরের উপর ওয়াজিব না, এই ব্যাপারে কোনো মতভেদ করেননি। এবং এমনকি যে ব্যক্তি ঋণে জর্জরিত তারও ব্যাপারে, এবং তিনি একথাও বলেছেন যে এমনকি আকিকার থেকে বড় জিনিস যেমন হজ, সেই হজও করা যাবে না যদি কোনো ব্যক্তি ঋণে জর্জরিত থাকেন, তাকে ঋণ পরিশোধ আগে করতে হবে, তাকে আগে ঋণ পরিশোধ করতে হবে, তারপর তিনি হজ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে যদি কোনো কারণবশত ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে সুন্নাত কাজা করতে হবে কিনা। হ্যাঁ, আপনি যদি সুন্নাত কাজা করেন অবশ্যই আপনি নেকি পাবেন, আপনি সুন্নাত কাজা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায়ও ফজরের 2 রাকাত সুন্নাত পড়েছেন, অন্যান্য সুন্নাত তিনি পড়তেন না, কিন্তু সফর অবস্থাতেও ফজরের সুন্নাত তিনি বাদ দেননি। এবং আমরা জানি একটি ঘটনা, মুসলিম শরীফে 681 নম্বর হাদিস,
যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ থেকে, খাইবারের যুদ্ধ থেকে ফিরছিলেন। তো ফেরার পথে সকলে ঘুমিয়ে গেছিলেন, তারা ফজরের নামাজের সময় জাগতে পারেননি, সূর্যের আলোতে তাদের ঘুম ভেঙে গেছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করলেন, তারপরে তখন জামাত করে নামাজ পড়েছিলেন। এটি স্পষ্ট হাদিস। সুতরাং বোঝা যাচ্ছে যে যদি কাজা হয়ে যায় আপনি সুন্নাত পড়ে নেবেন, আপনি সুন্নাতও পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি নেকি পাবেন, আপনি নেকি পাবেন যদি পড়েন, অবশ্যই নেকির অধিকারী হবেন। সুতরাং আপনি পড়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গ্রুপের সদস্যবৃন্দ, আসলে এর আগে অনেকবার স্মরণ করে দিয়েছি, জানি না আপনারা অনেকে গ্রুপে নতুন হয়তো অ্যাড হয়েছেন। প্রথমত যে বিষয়টি বলবো যে একসাথে একটির বেশি প্রশ্ন আমরা নেই না, একসাথে একদিনে একটার বেশি প্রশ্ন আমরা নিই না। এক রেকর্ডের মধ্যেও যদি আপনি 2-3টা পাঠান তাহলে কিন্তু নেওয়া যাবে না, একটি আমরা নিই। সুতরাং এটি পুনরাবৃত্তি করবেন না। একজন ভাই প্রশ্ন করেছেন 2টি, আমরা হয়তো তিনি নতুন বলে তার প্রশ্নটা তাকে আমরা কিছু বললাম না, কিন্তু এরপরে যেন পুনরাবৃত্তি না হয়। আর দ্বিতীয়ত আমি অনুরোধ করছি সকলকে যে ব্যক্তিগতভাবে মানে কেউ আমাকে ফোন দিবেন না, এটি আমার অনুরোধ। কারণ এইভাবে যদি আমি আপনাদের এই গ্রুপে প্রায় 250 জন আছে, অন্য গ্রুপে আবার আছে 250 জন, যদি সকলে এইভাবে ফোন দিলে তাহলে আমার তো দেখা যাবে যে হয়তো ঘুম খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিতে হবে আমার। তো যে কারণে বলবো যে আপনাদের প্রশ্ন যদি থাকে আপনারা গ্রুপেই করবেন নিয়মতান্ত্রিকভাবে। আর যে প্রশ্ন গ্রুপে করা যাবে না, লজ্জাকর অনেক সময় হয়ে থাকে, যদি এরকম হয় যে লজ্জাকর হয়তো করলে, বা এমন প্রশ্ন যেটা হয় অন্যরা জানলে সমস্যা হবে, এমন প্রশ্ন শুধুমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্টে আমরা অনুমতি দিয়েছি। এমন প্রশ্ন যেটা একেবারে আপনার গোপনীয় বা যেটা অন্যরা জানলে ক্ষতি হবে, এমন। অনেকে আবার কি করেন, সাধারণ একটা প্রশ্ন গ্রুপে পাঠায়, বলেন যে যেমন উদাহরণস্বরূপ বলি যে জোহরের আগের 4 রাকাত সুন্নাত আমরা 1 সালামে পড়বো না 2 সালামে পড়বো। তো এটা তো ব্যক্তিগতভাবে পাঠানোর, এটা তো প্রশ্ন না। এটা আপনি গ্রুপে করবেন এই প্রশ্ন, যেটা আপনার একেবারে ভিতরের, হয়তো ভিতরের খবরটা অন্য কেউ জানলে সমস্যা, এই ধরনের প্রশ্নের কথা বলা হয়েছে যে ব্যক্তিগত অ্যাকাউন্টে। আশা করি আপনারা এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন। সকলকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম ওয়া ফি আমওয়ালিকুম ওয়া আহলিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠান, সোনালী ব্যাংকের মাধ্যমে। তো সোনালী ব্যাংক তাকে 6 মাস পর পর কিছু লাভ দিয়ে থাকে। তো কি করবেন সেটি তিনি? যে এটি আপনার জন্য খাওয়া বৈধ নয়, এটি স্পষ্ট সুদ। আপনি এটি নিয়ে নেবেন তাদের কাছে, আপনি তাদের কাছ থেকে নিয়ে নেবেন। যদিও অনেক বিদ্বানগণ বলেছেন যে নেওয়া যাবে না, হারাম টাকা নেওয়া যাবে না হাতে। তবে শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে টাকাটা নিয়ে নিতে হবে তাদের কাছ থেকে। কারণ হতে পারে যে তাদেরকে দিয়ে দিলে তারা হয়তো অন্যায় পথে ব্যয় করতে পারে, টাকাটি হয়তো অন্যায় পথে ব্যয় করতে পারে। যে কারণে নিয়ে নিতে হবে, নিয়ে কল্যাণকর খাতে দিয়ে দিতে হবে, নেকির আশা ছাড়াই যে কোনো কল্যাণকর খাতে, জনকল্যাণমূলক কোনো খাতে আপনি টাকাটি দিয়ে দিতে পারেন। তবে নেকির আশা করা যাবে না, কারণ টাকাটি হালাল নয়। হালাল হলে আপনি নেকির আশা করবেন, তখন এটি আপনার দান হলো। যেহেতু এটি হালাল নয়, সেহেতু আপনি নেকির আশা ছাড়া এটি যে কোনো প্রকার কল্যাণকর খাতে আপনি দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার একটি ছেলে এবং একটি মেয়ে হয়েছে যমজ, উনি আকিকা করতে চাচ্ছেন। তো উনি কীভাবে আকিকা করবেন? আপনি 2টি ছাগল ছেলের পক্ষ থেকে এবং একটি ছাগল মেয়ের পক্ষ থেকে করবেন। মোট 3টি ছাগল দ্বারা আকিকা করবেন। ছেলের পক্ষ থেকে 2টি এবং মেয়ের পক্ষ থেকে 1টি। এটি হচ্ছে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং আপনার জন্য সহজও বটে, গরুর থেকেও সহজ। এবং আপনি আকিকা দ্রুত করে ফেলুন, আর কোনো প্রশ্নেরও প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে যখন আজান হয় মসজিদে, তখন মহিলারা কি সাথে সাথে নামাজ পড়তে পারবেন বাড়িতে? কারণ অনেকে বলে থাকেন যে তাদের সাথে সাথে নামাজ পড়া ঠিক না, তারা পুরুষের নামাজ পড়া হবে তারপর পড়বেন। কথাটি ঠিক নয়। কারণ আজান দেওয়া হয় কখন? যখন নামাজের ওয়াক্ত হয় তখন। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজকে মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সুতরাং নামাজ যখন সময় হয়ে যাবে নামাজের, তখন নামাজ পড়া বৈধ, তখন মহিলারা নামাজ পড়ে নেবেন।
পুরুষদের পরে পড়তে হবে, এটা আমি কোথা থেকে পেলাম? তাদের জন্য পড়া প্রয়োজন, নামাজে রক্ত হয়ে গেলে তারা পড়ে নিতে পারবেন, এতে নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি সাদা রাখতে নিষেধ করেছেন এবং দাড়ি রঙাতে বলেছেন, হাদিসটা কি সহিহ? আসলে হাদিসটা সহিহ, কিন্তু এভাবে না, হাদিসটা একটু অন্যভাবে এসেছে। কথা ঠিক আছে আপনার, হাদিসটি মুসলিম শরীফের হাদিস, 5348 নম্বর হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, উতিয়া বিআবি কুহাফা ইয়াউমা ফাতহি মাক্কা ওয়া রাসুহু ওয়া লিহইয়াতুহু كالثغامة بياضا فقال رسول الله صلى الله عليه وسلم غيروا هذا بشيء واجتنبوا السواد। মক্কা বিজয়ের দিন আবু কুহাফাকে রাসূল সাল্লাল্লাহু নিকট হাজির করা হলো। কোনো হাদিসে অবশ্যই এসেছে যে মক্কা বিজয়ের বছর, যাই হোক, এবং তার মাথা ও দাড়ির চুল সাহাফা ঘাসের মতো সাদা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই সাদা রং কোনো কিছু দিয়ে পরিবর্তন করে দাও, কিন্তু কালো রং থেকে দূরে থাকো। সুতরাং পরিবর্তন করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, কারণ ইহুদিরা পরিবর্তন করে না বা খ্রিস্টানরা, যে কারণে তাদের বিরোধিতা করতে বলা হয়েছে, পরিবর্তন করতে বলা হয়েছে, এটা ঠিক, কিন্তু কালো রং কিন্তু করা যাবে না, এটা কিন্তু নিষেধ করেছেন। সুতরাং এটি মুসলিম শরীফের হাদিস, অন্যান্য গ্রন্থেও এটি বর্ণিত হয়েছে, এটি সহিহ হাদিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে মহান আল্লাহকে খোদা বলা যাবে, এবং উনি এটাও বলেছেন যে একজন আলেম নাকি বলেন মহান আল্লাহকে খোদা বলা যাবে না, এটি বলা অত্যন্ত মহা অন্যায়। বরং মানে এটি যদি আমরা করি ইচ্ছা করে, তাহলে কিন্তু এটা শিরকের পর্যায়ে চলে যেতে পারে। কারণ খোদা শব্দের স্ত্রীলিঙ্গ আছে, অতএব এটি মহান আল্লাহকে যদি এটি বলা হয়, অবশ্যই এটি শিরকের পর্যায়ে চলে যাবে। সুতরাং এই শব্দটি ব্যবহার করা উচিত নয়। মহান আল্লাহ তাআলার এত সুন্দর সুন্দর নাম আছে গুণবাচক, সেগুলো ছেড়ে আমাকে কেন বলতে হবে এটা? আল্লাহ শব্দটিকে আমাদের জন্য যথেষ্ট না? এছাড়া তো আল্লাহর অনেক নাম রয়েছে, গুণবাচক নাম রয়েছে, আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন, এগুলো আমাদের জন্য কি দরকার বলার এটা? সুতরাং মহান আল্লাহ এ ধরনের কথাবার্তা বলা এটা উচিত নয়। এবং ওই আলেম বলছেন বলে যে এটি বৈধ হয়ে যাবে সেটিও না, সেটিও না। সুতরাং আমরা আসলে অনেক সময় হয়তো অনেকে আমরা জানার পরও বলে ফেলি, মুখ দিয়ে বের হয়ে যায়, সেটার ব্যাপার আলাদা। ইনশাআল্লাহ আল্লাহ এটি ক্ষমা করে দেবেন, কারণ আমরা এই জিনিসটা অনেকে জানতাম না এবং মুখ দিয়ে কিন্তু বের হয়ে যায়। যেমন সমাজে প্রচলিত আছে খোদাভীতি, তাকওয়া অর্থ খোদাভীতি, যে কারণে কিন্তু আমাদের মুখে অনেক সময় বের হয়ে যেতে পারে এই শব্দটা, কিন্তু আমরা এটি থেকে বেঁচে থাকবো, চেষ্টা করব। এরপর থেকে আমরা জানলাম, এখন থেকে যেন কেউ আমরা না বলি, এই শব্দটি বলা উচিত নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, জোহর এবং আসর নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কি না? জি, এটি রাসূল সাল্লাল্লাহু মিলিয়েছিলেন এবং সাহাবারাও মিলাতেন। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবেন। হুকুম আপনি জানতে চেয়েছেন, হুকুম সুন্নাত, কিন্তু স্বাভাবিকভাবেই মানে রাসূল সাল্লাল্লাহু যে আমলটি করেছেন সেটাই আমাদের উচিত সেভাবেই করা, এর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আবি কাতাদা থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরা ফি যুহরি ফিল উলাইন বিউম্মিল কিতাব ওয়া সূরাতাইন ওয়া ফির রাকআতাইন আল উখরাইন বিউম্মিল কিতাব। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাতেন, আর শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তেন। এভাবেই তিনি আসরের নামাজও করতেন। তবে শেষের 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলাতে হবে কিনা, কিছু কোনো সাহাবা থেকে বর্ণিত হয়েছে যে তারা মিলাতেন, এমনটি বর্ণিত হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, যেটি আমরা এই হাদিস থেকে যেটি জানলাম, যে তিনি মিলাতেন। এটি বুখারীর 776 নম্বর হাদিস, এবং হাদিসটি মুসলিমে আছে এবং অন্যান্য গ্রন্থেও আছে হাদিসের কিতাবে। তবে বুখারীর 776 নম্বর হাদিস দেখতে পারেন, আর অন্য ভাবে হয়তো আছে, কিন্তু এটা আমার জানা আছে, সেটা বললাম আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে মহিলারা সব একসাথে জামাত করে নামাজ পড়তে পারবে কিনা? জি, মহিলারা একসাথে জামাত করে নামাজ পড়তে পারবে, কারণ ফরজ এবং তারাবির নামাজে তাদের ইমামতি করার স্পষ্ট দলিল রয়েছে।
আবু দাউদ এবং দারাকুতনি সহ অন্যান্য হাদিসের গ্রন্থের সমূহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মে সালামা তারা মহিলাদের জামাত ইমামতি করতেন। তবে একটি কথা মনে রাখতে হবে যে মহিলারা কিন্তু পুরুষদের ইমামতি করতে পারবে না। এই জিনিসটা আমরা যেন কখনোই ভুলে না যাই। মহিলারা পুরুষদের ইমামতি করতে পারবে না, শুধুমাত্র মহিলাদেরই। এমনকি পুরুষ যদি বাচ্চাও হয় তবুও তার ইমামতি চলবে না। সেহেতু মহিলাদের ইমামতি করতে পারবে, যেমনটি আমরা বললাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। এটি স্পষ্টভাবে বাইহাকির হাদিসেও এসেছে স্পষ্টভাবে বিষয়টি। তবে মহিলাগণ যখন ইমামতি করবেন, জামাত করবেন, তখন ইমাম প্রথম কাতারের মধ্যস্থলে সমান্তরালভাবে দাঁড়িয়ে ইমামতি করবেন। মানে পুরুষদের মতো সামনে দাঁড়িয়ে একজন যে ইমামতি করেন এমনটি নয়। আর স্বাভাবিকভাবে আজান এবং ইকামত দেবেন একবারে নিম্ন স্বরে, শুধুমাত্র তারা ওখানে যে কয়জন উপস্থিত আছে সে কয়জন যেন শুনতে পায়, শুধু এইটুকুই, এর বেশি জোরে নয়। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন মসজিদের পাশে কবর বিষয়ে। আসলে আপনারা মানে যেভাবে অস্পষ্ট বিষয়গুলো প্রশ্নগুলো করেন, তা আমি শুধু একটা কথাই বলে দেব যে একটি কায়দা আপনাদেরকে বলে দিয়েছি, এর আগেও বলেছি যে দেখুন, মানে মসজিদের পাশে কবর দেওয়া এটা কিন্তু উচিত নয়। মসজিদের ভিতরে তো না যায়, সে মসজিদে তো নামাজই হবে না। মসজিদের বাইরেও, মসজিদের এরিয়ার বাইরে কবর দেওয়া হয় একটা মানে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, অতএব এটি ঠিক নয়। আর দ্বিতীয়ত বিদ্বানগণ বলেছেন যে যদি মসজিদের দেওয়াল তো আছেই, অন্য একটি দেওয়াল দিয়ে কবর এবং মসজিদের মধ্যে পার্থক্য সৃষ্টি করা হয়, তাহলে সে মসজিদে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। যদিও কবরটা স্থানান্তর যদি করা হয় সেটি ভালো সব থেকে, কারণ দেখা যাবে যে এখন মানুষ খারাপ মানে আকীদা পোষণ করছে না, কিন্তু দেখা যাবে যে যুগের পরিক্রমায় আস্তে আস্তে তখন হয়তো কেউ আসতে পারে, আকীদা যাদের ভ্রান্ত তারা এটিকে বরকত মনে করতে পারে বা কবরবাসীর কাছে চাইতে পারে, বা অনেক কিছু হয়তো ভ্রান্ত ধারণা চলে আসতে পারে, যে কারণে যদি কবরটা স্থানান্তর করা যায় সেটি উত্তম। আর যদি একটা দেওয়াল, আলাদা দেওয়াল দিয়ে, মসজিদের দেওয়াল ছাড়া অন্য দেওয়াল দিয়ে কবর এবং মসজিদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেওয়া হয়, তাহলে সেখানে নামাজ পড়তে কোনো বাধা নেই। সে মসজিদে নামাজ পড়তে নামাজ হয়ে যাবে। আর যদি মসজিদের ভিতরে যদি কবর হয় তাহলে সে মসজিদে নামাজ হবে না। আমরা মাত্র কয়েকদিন আগে দলিল সহ আলোচনা করেছি, পুনরায় সেগুলো পুনরাবৃত্তি করার প্রয়োজন মনে করছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি শুনেছেন যে যখন কোনো নতুন বাড়ি বানায় তখন নাকি ওই বাড়িতে 1 বছর নতুন স্ত্রী ওঠানো যায় না। তো এটা কোরআন হাদিসে আছে কিনা? জি না, এই ধরনের কথা কোনো কোরআন হাদিসে নাই, বরং এগুলো কথা ইবলিসের সহচর মানুষের মধ্যে যারা আছে তারা এগুলো কথা বলে থাকেন। ভণ্ড প্রতারক যারা মানুষের সাথে প্রতারণা করে থাকেন শরীয়তের বিষয় নিয়ে, তাদের মুখে এগুলো কথা মানানসই হয়। ইসলামে এই ধরনের কোনো কথার অস্তিত্ব নেই। যেদিন আপনি বাড়ি নতুন করবেন, আপনি নতুন বাড়িতে নতুন বউ নিয়ে উঠতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে নামাজ চলা অবস্থায় যদি আমরা অজু ভেঙে যায় আমাদের কোনো কারণবশত, তাহলে কি আমরা নামাজ শেষ হওয়া পর্যন্ত বসে থাকবো, নাকি ওই অবস্থায় আমরা পিছনে চলে আসবো? চলে আসতে গেলে তো হয়তো অনেকের নামাজের সামনে দিয়ে আসতে হবে, তখন কি করব আমরা? উত্তরে বলবো যে আপনি চলে আসবেন, পিছন দিক দিয়ে আপনি চলে আসবেন, বসে থাকবেন না। আপনি চলে এসে অজু করবেন, অজু করে পুনরায় নামাজের প্রস্তুতি নেবেন। আপনার সেখানে দেরি করার কোনো প্রয়োজন নেই। আর আপনি যেটা বললেন যে কাতারের সামনে দিয়ে জামাত চলা অবস্থায় মুসল্লিদের সামনে দিয়ে যাওয়া যায়, যেহেতু ইমামের সূত্রা সেটা মুসল্লিদের সূত্রা, ইমামের যেটি সূত্রা সেটি মুসল্লিদের জন্য সূত্রা হিসেবে পরিগণিত হবে। যে কারণে জামাত চলা অবস্থায়, জামাত যতক্ষণ চলবে ততক্ষণ মুক্তাদিদের সামনে দিয়ে, মুসল্লিদের সামনে দিয়ে অতিক্রম করা যায়, এতে কোনো বাধা নেই। এবং এই ব্যাপারে হাদিসও আছে, একজন প্রখ্যাত সাহাবী থেকে বর্ণিত হয়েছে, তিনি সামনে দিয়ে গিয়েছিলেন। অতএব এক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি সামনে দিয়ে চলে যেতে পারেন। আর এক্ষেত্রে একটা কর্তব্য হলো, যদি আপনি সব থেকে ভালো হয় যে অনেকে যেটা করে থাকেন যে নাকে হাত দিয়ে চলে যান, যাতে সবাই বুঝতে পারে যে আপনার সমস্যা হয়েছে, অজু সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে, আপনি এভাবে চলে যাবেন, এতে কোনো বাধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে কোরআনের কোন সূরা পড়লে নাকি সিজদা দিতে হয়, এক্সট্রা একটি সিজদা দিতে হয় উনি বলেছেন।
তো আসলে শুধু মানে আমি জানি না মানে যে কোনো সূরা পড়লে সেজদা দিতে হয় এ ধরনের কোনো কিছু নেই যে অমুক সূরা পড়লে সেজদা দিতে হবে। বরং সিজদার আয়াত আছে 14 জায়গায়, আমরা এটা সকলেই জানি। 14 জায়গায় সিজদার আয়াত রয়েছে, যেখানে যে আয়াতটি পাঠ করলে তখন সেজদা দিতে হয়, যে আয়াতটি পাঠ করলে তখন সিজদা দিতে হয়। এটি শুধু একটি সূরা না, এটি 14 জায়গায় আছে, কোরআনের 14 জায়গায় আছে। এটি কোরআনের 14 জায়গায় আছে, শুধু এক জায়গায় না। এবং সূরা না নির্দিষ্ট যে এই সূরা পড়লে দিতে হবে এমনটা না, বরং একটা আয়াত আছে সেখানে, ওই আয়াতটা পড়ার পর। সুতরাং আমি জানি না আপনি আসলে কি বলতে চাচ্ছেন। আপনার এটি জানা আছে কিনা 14টি সাজদার ব্যাপারে, সাজদার আয়াতের ব্যাপারে? যদি জানা থাকে তাহলে আপনি যে অন্য কোন সূরা পড়লে সিজদা দিতে হবে এটি তাহলে ভুল শুনেছেন, এটি সঠিক নয়। আর যদি আপনার মানে জানাই না থাকে যে আসলে সিজদা দিতে হয় কোন আয়াত পড়লে, তাহলে বলবো যে এখন শিখে নেন যে 14 জায়গায় কোরআনের 14টি সিজদার আয়াত রয়েছে, সেখানে সেটি পড়লে সিজদা দিতে হয়, শুধু নামাজের মধ্যে না, নামাজের বাইরেও। দেওয়া উত্তম, ওয়াজিব নয়, উত্তম। আবার এটিকে আবার অন্যভাবে বিশ্লেষণ করবেন না, দেওয়া উত্তম এবং আমাদের উচিতও বটে, তবে দিতেই হবে, ওয়াজিব এটা না, তবে উত্তম দেওয়াটা নামাজের মধ্যে এবং নামাজের বাইরেও। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা ফরজ নামাজ যখন পড়ি 4 রাকাত বিশিষ্ট, তখন স্বাভাবিকভাবে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটু সূরা মিলাই, কিন্তু তৃতীয় বা চতুর্থ রাকাতে মিলাই না। মিলাতে হবে কি হবে না? জি না, মিলাতে হবে না, কারণ আমরা জানি হাদিস, স্পষ্ট হাদিস, বুখারী শরীফের 776 নম্বর হাদিস দেখুন, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফি যুহরি ফিল উলায়াইনি বিউম্মিল কিতাব ওয়া সূরাতাইনি ওয়া ফি রাকাতাইনি আল-উখরাইনি বিউম্মিল কিতাব। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়তেন এবং শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তেন। এভাবে তিনি আসরের নামাজও পড়তেন এবং মুসলিমও এই হাদিস এসেছে। সুতরাং তবে কিছু কোনো সাহাবী থেকে বর্ণিত হয়েছে তারা পড়তেন তৃতীয় এবং চতুর্থ রাকাতে অন্য সূরা মিলাতেন। তবে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানলাম এটি, সুতরাং সূরা ফাতিহা পড়াটাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে গোরস্থানে যদি স্বাভাবিকভাবেই জায়গা থাকে, ফাঁকা থাকে, হয়তো কয়েকটা কবর আছে, ভবিষ্যতে হয়তো সেখানে কবর হবে, কিন্তু জায়গা অনেক ফাঁকা পড়ে আছে, হয়তো বড় অনেক জায়গা, তো এখানে কোনো কিছু চাষাবাদ করা যাবে কিনা? হ্যাঁ, চাষাবাদ করা যাবে ইনশাআল্লাহ, এতে কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে, 2টা জিনিস একটি ইঙ্গিত দিব, সেটা হলো যে কোনো আবার ভ্রান্ত আকীদা পোষণ যাতে না করা হয়, এখানে যাতে ভ্রান্ত আকীদা পোষণ না করা হয়। আমি এই কারণে বলছি যে আমাদের আসলে সমাজে এমন কিছু ভ্রান্ত আকীদা আছে যেটা আমরা জানি না, কিন্তু ওটার দ্বারা হয়তো পোষণ করা হবে, তখন আপনারা অনেক মনে করবেন যে তাহলে এটা বৈধ, কিন্তু এরকম কোনো ভ্রান্ত কোনো বিশ্বাস বা কিছু থাকলে তাহলে এটি বৈধ নয়। আর আরেকটা বিষয় যে অনেকে মানে কবরস্থানে গাছ লাগায় সৌন্দর্যের জন্য। তো এ ধরনের মানে এই যে সৌন্দর্যের জন্য গাছ লাগানো, এটা কিন্তু কবরস্থানে ঠিক না। অনেক জায়গায় এই ধরনের প্রচলন আছে। কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের কথা বলেছেন যে ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করো, কবর করলে আখিরাত, কারণ কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। তো এখানে যদি আমি ফুলের গাছ লাগাই, দিয়ে সৌন্দর্য বর্ধন করি এই জায়গার, তাহলে দেখা যাবে যে ওই জায়গাটা মানুষের আনন্দ ফুর্তির স্থান হয়ে যাচ্ছে। তাহলে কবর থেকে উপদেশ নেওয়া কি তাহলে উল্টা পরিণত হবে, যে কারণে এটি কিন্তু বৈধ নয়। যে কারণে এ উদ্দেশ্যে এরকম গাছ লাগানো, ফুলের গাছ লাগানো বা এই কারণে এটা কিন্তু উচিত নয়। তবে এমনি স্বাভাবিক চাষাবাদ আপনি যেটা বললেন ফাঁকা পড়ে আছে, এখানে করা যায়, তবে সাবধান থাকবেন যে কবরের দিকে যাওয়া আসা বা তার উপর বসা বা তার উপর দিয়ে হাঁটা এরকম যাতে না হয়, এটা আপনাকে খেয়াল করতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে কোম্পানি সরাসরি সুদের সাথে জড়িত নয়, লেনদেন করে না, সে কোম্পানি তে কাজ করা যাবে কিনা? ওই কোম্পানি অবশ্য আবার ব্যাংক থেকে ঋণ নেয় সুদের উপর, তো ওই জন্য ওনার প্রশ্নটা, কিন্তু সরাসরি মানে সুদ ভিত্তিক লেনদেন সেখানে হয় না, এটা ওনার বোঝাতে চেয়েছেন। কিন্তু এমনিতে কোম্পানি ব্যাংক থেকে ঋণ নেয় সুদের উপর, তো এই কোম্পানিতে কাজ করা যাবে কিনা? যে বিদ্যানগণ বলেছেন যে কোম্পানিতে কাজ করতে আপনার কোনো বাধা নেই। তারা যে ঋণটা নেয় সুদের উপর, এটা কোম্পানির, এর পাপ কোম্পানির উপর, আপনার উপর না।
আপনার উপর না, আপনার জন্য এই কোম্পানিতে কাজ করা বৈধ বলেছেন বিদ্বানগণ। কারণ মূলত যে কোম্পানিটি, এটি তো সুদকে কেন্দ্র করে, সুদ ভিত্তিক তো মানে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়নি। এমন যদি হতো যে এটার মানে কাজকর্ম হচ্ছে সুদের উপর, তাহলে হতো। কিন্তু মানে কোম্পানি তো আর মানে ব্যাংকের মতো, ব্যাংকে যেমন মানে ব্যাংকের ওই নির্মিত হয় বা প্রতিষ্ঠিত হয় সুদের উপর বা সুদভিত্তিক লেনদেন বা এর উপর, কিন্তু আপনার কোম্পানি তো আসলে ওই জন্য না। কোম্পানি হলো ভিন্ন খাতে, ওরা লেনদেন করে, এটি বিষয়টি ভিন্ন। ওরা ঋণ নেয় মানে ব্যাংক থেকে সুদের উপর, এটি বিষয়টি ভিন্ন। এটা ওর পাপ ওরা বহন করবে, কিন্তু আপনার সেখানে কাজ করতে কোনো সমস্যা নাই। এটি হলো প্রথম কারণ। দ্বিতীয় হলো যে আপনি তো সুদের সাথে কোনোরূপ লেনদেন করছেন না, যে আপনি লিখতেছেন সুদ বা আপনি সাক্ষ্য দিচ্ছেন বা আপনি তাদেরকে কোনোরূপ সহযোগিতা করছেন। সুতরাং আপনার কাজ হলো মানে আপনার সুদের সাথে আপনার কোনো যেহেতু কাজের সম্পর্ক নাই, সেহেতু এখানে কাজ করতে কোনো সমস্যা নেই, এটি বিদ্বানগণ বলেছেন। আর যেটা ওরা করে থাকে কোম্পানি, ওটার পাপ ওরা বহন করবে, আপনার এখানে কাজ করতে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি উমরা করেছেন, তো একজন ব্যক্তি উমরা করার পর উনি বলছেন যে এখন তার উপর নাকি হজ করা ফরজ, যেহেতু উমরা করেছেন তাই তার সমর্থন নেই, তারপরও ফরজ। তো এই কথাটি আসলে হাস্যকর মানে কথা বটেও, যে ওনার কারো সমর্থ নাই আবার তার উপর ফরজ হবে কি করে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ মানুষদের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তার উপর কর্তব্য বা ওয়াজিব বা ফরজ। তো যার সামর্থ্য আছে বলা হয়েছে, তো যার সামর্থ্য নাই তাকে কি করে আমি বলতে পারি যে ফরজ, বা সে কি নিজের উপর কি করে এটা নিয়ে নেয়? যখন কোনো ব্যক্তির সামর্থ্য নেই হজ করার, আপনি তাকে বলবেন যে তোমার উপর ফরজ, তো এটা কি মানে তার সাধ্যের বাইরে চলে গেল না? আর মহান আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ মানুষের মানে কাউকে কারো উপর সাধ্যের অতিরিক্ত কারো উপর চাপিয়ে দেন না। সুতরাং মানে এটি এই কথার কোনো ভিত্তিহীন নাই, এটি একটি ভিত্তিহীন কথা মাত্র, এটি একটি ভিত্তিহীন কথা মাত্র যে হজের সামর্থ্য নাই তার উপরে হজ পুরো ফরজ, এটি এর কোনো ভিত্তি নেই, বরং যার সামর্থ্য আছে তার উপর হজ করা ফরজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গ্রুপের সদস্যবৃন্দ, আমি এর আগে একাধিকবার আপনাদেরকে বলেছি যে আপনারা যখন প্রশ্ন করবেন, একটি প্রশ্ন করবেন, দিনে একটি বেশি প্রশ্ন করবেন না। আমাদের অনেক ভাই আছেন যারা নিয়মিত প্রশ্ন করেন, কিন্তু আবার দেখি দুইটা প্রশ্ন একসাথে এক রেকর্ডে পাঠান। অনেকবার অনুরোধ করেছি, আপনারা যারা এমন করেন, আমি অনুরোধ করতেছি আর এরকম করবেন না, আমাকে যেন কঠোর হতে না হয়। আমার এটা বিনীত অনুরোধ, আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুব সমস্যা। হয়তো বলবেন যে আপনি একটার উত্তর দিবেন, কিন্তু আপনি কেন দিবেন দুইটা প্রশ্ন? আমার তো এটা প্রশ্ন। এবং আপনারা অনেকে আবার এমন প্রশ্ন করেন, প্রশ্ন বলেন যে সফর সম্পর্কে বিস্তারিত বলেন। তো সফর সম্পর্কে বিস্তারিত বললে তো আমি তো সফর সম্পর্কে যদি আমি বিস্তারিত বলতে যাই তাহলে তো আমার লাগবে 1 ঘন্টা, বা তাও হবে না হয়তো বা। তাহলে এখানে উদ্দেশ্য হলো গ্রুপগুলোতে বিভিন্ন মাসাইল নিয়ে, হয়তো একটা মাসালা নিয়ে আপনি প্রশ্ন করবেন, যাতে আমি খুব সহজে উত্তর দেওয়া সম্ভব হয়। আপনি যদি বিস্তারিতভাবে জানতে চান সফর সম্পর্কে, তাহলে আমি অন্যদের প্রশ্ন উত্তর দিব কি করে? যে কারণে বলবো যে প্রশ্ন করবেন, একটা প্রশ্ন করবেন এক রেকর্ডে, একটা মানে এক রেকর্ডের মানে একটা প্রশ্নের অর্থ না যে এক রেকর্ডের মধ্যে আপনি 3টা প্রশ্ন ঢোকাই দিবেন না, এটি যেন না হয়। অনুরোধ করতেছি সকলের কাছে অনুরোধ করছি, আপনারা হেল্প করেন আমাকে। যাই হোক, সকলকে সহযোগিতা করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত গেছিলেন সেখানে, উনি এটা জানতে চেয়েছেন। আসলে আমি যেটা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর বয়স, তখন তিনি এবং আপনারাও এটি জানেন যে শামের উদ্দেশ্যে রওনা করেছিলেন ব্যবসার জন্য। তো শাম হলো মক্কা মদিনার উত্তরে, শাম হলো মক্কা মদিনার উত্তরে, আর সংযুক্ত আরব আমিরাত আমার যতটুকু জানা সেটা হলো মক্কা মদিনার পূর্বে হয়। তো যদি এমনটি হয়ে থাকে তাহলে সেখানে যাওয়ার সম্ভাবনা কোথায় থাকলো?
যে কারণে আমার যেটা মনে হচ্ছে যে ওখানে যাওয়ার সম্ভাবনাই নেই। এখন বাকিটা জানি না। এবং আমি যে রাসূল ইসলামের জীবনী থেকে যেটা জানি, তিনি অন্য কোনো বাইরের দেশে আর যাননি, শুধুমাত্র এটাই ছিল তার, এবং সেটা নবুয়তের অনেক আগে, 15 বছর আগে। অতএব মানে এই যে কথাটি বললেন, সে জায়গার মানে সত্যতা নিয়ে অবশ্যই এটা মানে সন্দেহজনক বিষয়। এখন যেটি আমার মানে ক্ষুদ্র জ্ঞানে যেটি হচ্ছে যে এটি সঠিক নয়। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে উনি একটি হাদিসে পড়েছেন যে জিন জাতি রাসূল ইসলামকে জিজ্ঞেস করেছিল যে তাদের খাদ্য কি। রাসূল ইসলাম তাদেরকে খাদ্য হিসেবে হাড়ের কথা বলেছিলেন। তো উনি জানতে চাচ্ছেন তাহলে যে আমরা হাড় চিবিয়ে খাই, এটা কি পারবো না? না, এই হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়নি যে আপনি হাড় চিবিয়ে খেতে পারবেন না। আপনি মানে খেতে পারেন চিবিয়ে, যে হাড় খাওয়া উপযোগী এবং আপনার শরীরের জন্য কোনো ক্ষতিকারক না, বা অন্য কোনো দাঁত বা অন্য কোনো অঙ্গের জন্য আপনি সেটা খেতে পারেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে এই হাদিসে এমন কিছু নাই যেটাতে মানে বলা যাবে যে এখানে হাড় খাওয়া নিষেধ কোনো কিছু আছে। এটা কোনো কিছুই নেই, এবং বিদ্বানগণ এ ব্যাপারে কোনো মতভেদই করেননি যে হাড় চিবিয়ে খাওয়া যাবে না। যেটা আপনি খাওয়ার উপযোগী সেটা খাবেন, আর যেটা উপযোগী না সেটা ফেলে দেবেন। সেটা হলো জিনদের খাদ্য। এটি হলো মূল উদ্দেশ্য। আর এই কারণেই জিনদের খাদ্য হওয়ার কারণে সেটা দ্বারা কিন্তু ইস্তিনজা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুনানে তিরমিজির 18 নম্বর হাদিস দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাস্তানজু বির-রৌসি ওয়ালা বিল-ইযাম ফাইন্নাহু যাদু ইখওয়ানিকুম মিনাল জিন। তোমরা শুকনো গোবর অথবা হাড় দিয়ে তোমরা ইস্তেঞ্জা করো না, কারণ এটি তোমাদের ভাই জিনদের খাবার। এই কারণে কিন্তু নিষেধ করা হয়েছে। সুতরাং আপনি যেটা ফেলে দিবেন সে হাড়টা তাদের খাবার স্বরূপ, কিন্তু এমনি আপনি যে হাড় চিবিয়ে খাওয়ার উপযোগী সেটা আমাদের জন্য হালাল, এতে কোনো সন্দেহ নেই। কেউ এই ব্যাপারে কোনো মতভেদও করেননি। নিঃসন্দেহে আপনি খেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে উনি শুনেছেন যে নামাজের মুসল্লি যত বেশি হবে জামাতে, তত নেকি বেশি, এ কথাটি সঠিক কিনা। জি, এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুনানে আবু দাউদের 554 নম্বর হাদিস দেখুন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সালাতার রাজুলি মা'আর রাজুল আযকা মিন সালাতিহি ওয়াহদাহু ওয়া সালাতুহু মা'আর রাজুলাইনি আযকা মিন সালাতিহি মা'আর রাজুল ওয়া মা কাসুরা ফাহুয়া আহাব্বু ইলাল্লাহ। অর্থাৎ মানুষের একাকী নামাজ থেকে দুইজনের একত্রে নামাজ আদায় করা অধিক উত্তম, এবং দুইজনের একত্রে নামাজ অপেক্ষা তিনজনের একত্রে নামাজ আদায় করা আরও উত্তম। আর এর অধিক জামাতে যতই লোক বেশি হবে ততই মহান আল্লাহ তাআলার নিকট তা পছন্দনীয়। সুতরাং এটি সহিহ হাদিস দ্বারাই সাব্যস্ত হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি আসরের নামাজে যখন মসজিদে যান, অনেক সময় এমন হয় ইমাম 2 রাকাত পড়া হয়ে গেছে, ইমামের সাথে 2 রাকাত পড়েন, তারপরে যে 2 রাকাত তিনি ইমাম সাহেব সালাম ফেরানোর পর পড়বেন, সেটাতে কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন নাকি? না, আপনি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন না, কারণ যে 2 রাকাত আপনি ইমামের সালাম ফেরানোর পর পড়তেছেন সেই 2 রাকাত হলো আপনার শেষের 2 রাকাত, আর যে 2 রাকাত আপনি পেয়েছেন সেই 2 রাকাত হলো আপনার প্রথম 2 রাকাত। ইমামের সাথে যে 2 রাকাত আপনি পেয়েছেন সে 2 রাকাত হলো আপনার প্রথম 2 রাকাত। যদি আপনি প্রথম 2 রাকাত হওয়ার কারণে আপনি সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানোর সময় পেলে মিলাবেন, যেহেতু সেটা আপনার প্রথম 2 রাকাত। আর যদি সময় না পান, সমস্যা নেই। সময় যদি না পান, ইমাম সাহেব যেহেতু শুধু সূরা ফাতিহা পড়বেন, সেহেতু আপনি হয়তো সময় নাও পেতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, কারণ এটি হলো সুন্নাত, নামাজের এটি হলো সুন্নাত। যদি ছুটে যায় কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যখন শেষের 2 রাকাত পড়বেন, আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন, কারণ এটা হচ্ছে আপনার শেষের 2 রাকাত। আর আপনি জানেন যে শেষের 2 রাকাত সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলাতে হয় না, বিধায় ইমামের পর সালাম ফেরানোর পর যে 2 রাকাত পড়বেন তাতে সূরা ফাতিহার সাথে অন্য 2টি সূরা মেলানোর কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে বেতন নামাজের কুনুত উনি রুকুর আগে পড়বেন না রুকুর পরে পড়বেন। বেতন নামাজের কুনুত আপনি রুকুর আগেও পড়তে পারেন, রুকুর পরেও পড়তে পারেন, হাত উঠেও পড়তে পারেন, হাত না উঠেও পড়তে পারেন, দুটি আপনার জন্য বৈধ রয়েছে, এতে কোনো সমস্যা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ আমল ছিল রুকুর পরেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ আমল ছিল রুকুর পরে, তবে রুকুর আগেও সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে কুনুত পড়ার বিষয়টি। অতএব আপনি যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি একটি হাদিস বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে আমি তখনও নবী ছিলাম যখন আদম কাদামাটির আকারে ছিল। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ, এটি মওদু জাল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করলো সে যেন জাহান্নামকে তার বাসস্থান বানিয়ে নেয়, জাহান্নামে তার বাসস্থান বানিয়ে নেয়। অতএব এগুলো হাদিস প্রচার করা থেকে আমরা বিরত থাকবো, না হলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব সাবধান হয়ে যেতে হবে আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।